গুড মর্নিং, সুপ্রভাত। ঘড়ির কাঁটায় এখন 9:30। কৈরত দিয়ে এসে দেখো সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে দিয়েছে। আর এই শাড়িটা কালকে কি যেন নাম ভুলে গেছি, দোকানে দিয়েছিলাম। আমার শাশুড়িমার দোকানের পাশে যে দোকানটা, ওই দোকানে শাড়িটা কি বলে ওয়াশে দিয়েছিলাম। সব ভুলে যাচ্ছি কেন আমি। সকালবেলা মাথা কাজ করছে না, চারিদিকে এত আওয়াজ যে ঘরে একজন চিল্লাচ্ছে, বাইরে দোকানে কাজ হচ্ছে, পাম্প চলছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাজে এখন ঘড়ির কাঁটায় 10:05। আমি ব্লগটা শুরু করছি। এতক্ষণ তো চারিদিকে যে আওয়াজ চলছিল, দোকানে কাজ হচ্ছিল, পাম্প চলছিল, কোহিনুর চলে এসছে, জলের কাজ করছে। আজকে মহারানী সকাল সকাল এসে, মহারানীর স্পেশাল হাসিটা একবার হাসো হাসো। আজকে হাসিতে জোর নেই, কারণ দুদিন ছুটি হয়ে গেছে তো সেরকম একটা এনার্জি নেই, ওই জন্য হাসিতে জোর নেই। সকালবেলায় এসেই আগে জামা কাপড়গুলো তুলে ভাজ ভাজ করে দিল। আমি আর পরিণতি মিলে জায়গায় রেখে দিলাম গুছিয়ে। আমার গাছে জল দেওয়া হয়ে গেছে, বাইরে ধোয়া মোছা হয়ে গেছে, নিজে ফ্রেশ হয়ে গেছি। অতনু বেরিয়েছে। আজকে পরে যে ড্রেসটা বেরোবো সেটা ওই কি বলবো, একবার বৌদি বলি একবার দিদি বলি, কোনো ঠিক নেই। যাই হোক, বৌদি হোক বা দিদি হোক, আনতে গেছে, ওখান থেকে নিয়ে আসবো। আর টিফিন আনতে গেছে, ব্রেকফাস্ট করবো ডিম টোস্ট। তো বললাম কি কিছু একটা খাই, তারপর বেরোবো। আজকে একটু সকাল সকাল বেরোনোর আছে, কারণ বলতে যাচ্ছে, দেখেছো তুতলে যাচ্ছে। কারণ আজকে অতনুর চোখে একটা ডক্টর দেখানোর আছে। প্রথমত এইটা কাজ আছে, দ্বিতীয়ত আমাদের পার্সোনাল কিছু কাজ আছে, যেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। নিশ্চয়ই শেয়ার করব, আর তোমাদের সঙ্গে শেয়ার করব না এটা তো হতেই পারে না, কিন্তু একটু অপেক্ষা করে যাও, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর টুকটাক কয়েকটা কাজ আছে, আমার একটা গাছ কেনার আছে, কারণ ওই যে টবের যে স্ট্যান্ডটা ওটা পড়ে রয়েছে ফাঁকা, তো আমার কোনো জিনিসই ফাঁকা দেখতে ভালো লাগে না। আর কালকে যে ঘরটা গুছিয়েছি তোমাদের সঙ্গে যে শেয়ার করব, টুসিদি চলে এসে বেরিয়ে গেছে, তারপর রাতে এসে আর আমার মনেও ছিল না, আর এনার্জিও ছিল না। মনে থাকলেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। ফ্রিজের টপটা গুছিয়েছি, আর টপটা বলতে ওই ফ্রিজের মাথার ওপরে ওইটাকে চেঞ্জ করেছি। তারপর আর টুকটাক অনেক কাজ করেছি। পরিণতি আসেনি তো কি হয়েছে, আমি একাই করেছি। অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করেছি, সমস্ত কিছু শেয়ার করব। একটু খাওয়া দাওয়া করে নিই, একটু এনার্জি নিয়ে নিই। সকালবেলা উঠে ব্লগটা এডিট করলাম, কমপ্লিট করতে পারিনি, করে দিয়েছো দেখি। গুড মর্নিং। গুড মর্নিং। আই ভালোভাবে বলো গুড মর্নিং। কেন এরকম? হ্যাঁ, রূপা সুঠা সবসময় ওরকম করবে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নি। আর এই জামাটা নিয়ে এসছে, কালকে রাতে দিয়ে এসেছিলাম, বলেছিল সকালবেলা পরে। সত্যি দিদিটা না খুব ভালো, জানো তো। গেলে পরে সিনটিকে চকলেট দেবে, নয় কেক দেবে। কালকে আমার একটা কেক দিয়েছে। এইগুলো আর ভিডিও করা হয় না, সবাই তো কমফোর্টেবল হয় না, তাই না? ওই কারণে। যাই হোক, চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বক না করে দিনটা শুরু করি, ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কি দেখছো ওদেরকে এক মন দিয়ে? কি দেখো যে ওরা কিভাবে সাঁতার কাটছে? কালকে তো সিনটি বলেই দিল, কালকে না পরশুদিন বলছিল না মাছ হলে পরে ভালো হতো। এই যে দেখো, তোমাদেরকে দেখিয়েই দিই একবারে অ্যাকোয়ারিয়ামটা। কালকে আমি আর অতনু দুজনেই মিলে পরিষ্কার করেছি, যদিও আমাকে খুব কমই হেল্প করেছে, নিজেকেই করতে হয়েছে। আর এই অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করেছি। ঘন্টু দেখো চিৎকার করছে। আর এই জায়গাটা এইভাবে গুছিয়েছি। এইটা এটাকে কি বলবো বলো তো, এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের একটা পট এইটা। আর এই ঘড়ির কি হলো, কি ল্যাম্পশেডটা, এটা ডাইনিং এ ছিল, এটা ঘরে নিয়ে এসেছি। এইটুকুই চেঞ্জ হয়েছে। ফ্রিজের ওপরে এই টপটাকে শুধু চেঞ্জ করে দিয়েছি, যেখানে যেটা ছিল সেখানেই রয়েছে। একটু আওয়াজ হবে কারণ যদি বাসন ধুচ্ছে, ওটাকে ইগনোর করো। আর এই বুদ্ধ মূর্তিটা ঘরে ছিল, এটাকে বাইরে রেখেছি। ভালো লাগছে। আর এই জিনিসগুলো কালকে নিয়েছে, এগুলো তোমাদেরকে বলে বলে কিছু দেখাচ্ছি না। এখানে দুটো পেস্ট আছে, সুদল আছে, আর কি ধরে ধরে দেখাবো। দুটো পেন্সিল বক্স, আর সিনটির বাংলা বই, আর আমার দুটো কসমেটিক্স। একটা রেনের হচ্ছে সিরাম, একটা ওই বিউটি কি যেন বলিউড ফিল্টার, আর একটা লিপস্টিক আমাকে গিফট দিয়েছে। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, ডিম টোস্ট। তাহলে এইভাবেই রেখে দিলাম, আর খুললাম না তোমারটা, আমি একটা নিয়ে নিলাম। এই যে আমার ব্রেকফাস্ট, এখানে দুধ গরমও হয়ে গেছে,
কোনদিন বাসন ধোয়া হয়ে গেছে, বুবু অত্যন্ত দুষ্টুমি করছে, এইগুলো গোছাতে হবে। বদমাসের হাড়ি একটা, আমি খেয়ে নিই তারপর এগুলো গোছাবো। আর একজন দেখো ঘুমিয়েই আছে, দলাই মলাই হচ্ছে। আমি মাংস এনে মাংস খা, বাড়ি গিয়ে খাবি আর দেখ কেমন লাগে। বাবালে চান টান করে একদম ফ্রেশ হয়ে যাচ্ছে গো। মেকআপ আর্টিস্ট এসে রেডি করে দিয়েছে, ছোট্ট ছোঁয়া। কেমন লাগে দেখো মুখটা, ভালো কর মুখটা। মেকআপ আর্টিস্ট করে দে, মেকআপ আর্টিস্ট। তোমার কোনো বক্তব্য? বলে মেকআপ আর্টিস্ট। আর এত বছর ধরে এত বছর ধরে যে মা রেডি করলো। হ্যাঁ ঠিক তাহলে আমরা ঘর থেকে এখন বেরোবোই না, ঘর মোছাও হবে না, তোমার যাওয়াও হবে না। আরে এইখান থেকে বেরোবো না এখন। তুমি থাকবে কি, ওরা ওদের মতো কাজ করো, তুমি বসে থাকবে। হ্যাঁ ও বাবা, যে কাজ 1 ঘন্টা লাগে সেই কাজ 5 মিনিট লাগে, সে এখন 5টা 6টা বেজে দেয়। কোথায় আমাদের সকাল সকাল বেরোনোর কথা ছিল, এখন বাজে 1:35। এখন ফুল রেডি। আমার ড্রেসটা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। সিন্টি দিঘায় দেখো কিউটি পাই রেডি, তাকাও একটু। অতনু এখানে রেডি, ও WWE দেখছে। এখন বেরোবো, চলো বেরিয়ে দেখা হচ্ছে। স্নান টান করে যে কথা বলবো সেই সময়টুকুও পাইনি, এখন বোবোকে মার কাছে দিয়ে তারপর বেরোবো। এই হচ্ছে আমার ফুল ড্রেসটা, ভালো লাগছে। বাজে এখন 1:40, এখনো বেরোতে পারিনি। নাও বের করো ওকে। আজকে না বেশি কিছু আচ্ছা আজকে বেশি কিছু সাজিনি, আইলাইনারটা আর কাজলটা স্কিপ করে গেছি, মাস্কারা আর লিপস্টিক যেটুকু না হলেই নয় সেটুকুই। চলো এখন বেরোই, অনেকটা লেট হয়ে গেল। আরেকজনকে দেখো কতদিন চলে গেছে, ভালো লাগছে। আমাদের দেখেছে না রেডি হয়ে বেরোতে, চিৎকার শুরু। ফাইনালি বেরোলাম, বাজে এখন 1:48। এত গরম বাইরে, তেমনি রোদের তাপ, এখনো তো সেভাবে গরমটা পড়েনি। তাই আমি বুঝতে পারছি যে পরের দিনগুলো যে কিরকম পরিমাণে গরম পড়তে পারে। প্রচন্ড তাপ, প্রচন্ড, মানে তুমি 2 মিনিট গাড়িটায় বসেছি তো মানে ঝলসে যাচ্ছে। চলো তোমার ফোন আসছে, পরে দেখা হচ্ছে। কেমন লাগছে দেখতে? আমার মায়ের আজকে মনটা খারাপ। চল আমি যাই, হ্যাঁ টাটা। আমাকে ভালো লাগছে মা? বাবা এমন করে বলে দায় সারা, হ্যাঁ ভালো লাগছে। চললাম। মায়ের না এমনিতেই শরীরটা ভালো নেই, তো আমার মনটাও আজকে একটু খারাপ। কি জন্য খারাপ সেটা বলা যাবে না। যাই হোক। ও মা, এখানে আমার কোনো প্রোগ্রাম আছে নাকি? ও তাহলে তো হয়ে গেছে। এখন বুবুকে দিয়েছি, দিয়ে এবার বেরোচ্ছি। প্রথমে কোথায় যাবো জানি না, এখন বেরোই তো, আগে মেইন রোডে যাই তারপর বলছি। এখন বাজে 2:30, আমরা এখনো নিউটাউন পৌঁছাইনি, ডুবো করছি। এখন যাব হচ্ছে সিটি সেন্টার, ওখানে গিয়ে লাঞ্চ করব, তারপর ডিসাইড করব কোথায় যাচ্ছি। এখন আমার প্রচণ্ড খিদে পেয়েছে, খিদের জন্য মাথা কাজ করছে না। সেই সকালে একটা শুকনো পাউরুটি খেয়েছি, সেটাকে আর পারছি না। সবারই খিদে পেয়েছে, অতটা তো তাও কিছু খাইনি। আমি আর সিন্টি তো কিছু অন্তত খেয়েছি, আর ও তো কিছুই খায়নি, মুখ একদম চুন হয়ে গেছে। আরেকজন দেখো পিছনে ঘুমিয়েই পড়েছে। খিদে, এগুলো খিদে। চলো পরে দেখা হচ্ছে। হ্যাপি? আর মোট ঠিক হয়েছে এই পেস্ট্রিটা দেখে? থ্যাংক ইউ। ভালো। সিঁড়ির মুখটা কালো কেন? খেয়ে নাও। আমারটা কিন্তু দেখতে দারুণ, খেতে কেমন? জল মেশানো না এমনি? ভালো। আমরা লাঞ্চ করছি, ভীষণ স্পাইসি খাবারটা, বাট খুব ভালো না গো। বাজে এখন 3:30, আমাদের লাঞ্চ কমপ্লিট। আর একটু হলে অতটুকু পড়ে যাচ্ছে। কীভাবে পড়ছি একটু বলো, কীভাবে পড়ে যাচ্ছে একটু বলো।
তারপর যাব, তারপর দেখছি। টাটা টাইটান আই প্লাসে এক্ষুনি মুরগি হয়ে চলে আসছিলাম। 15,000 টাকার একটা ফ্রেম, তারপর ওর উপরে রয়েছে পাওয়ারের চার্জেস, তো ওখান থেকে আর নিইনি। পার্কিং নিয়ে এলাম কি পার্কিং, এবার এখান থেকে বেরোবো। এটাতে দেখে নাও একবার, এই নতুন জায়গায় আসলে না এই একটু কচকচ হয়ে যায়। হ্যাঁ পাশেরটা চলো। এখন বাজে 4:12, আমরা কোথায় যাচ্ছি সেটা এখন বলা যাবে না, এটা সিক্রেট, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। একবার ফার্স্ট ব্লগেই তোমাদেরকে বলেছিলাম যে একটা কথা বলার আছে, কিন্তু এত তাড়াতাড়ি নয়, আগে আমরা ঠিকঠাক করে নিই সবকিছু, তারপর তোমাদেরকে জানাবো। তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই, তাই না বলো? এখন বলবো না পরে? পরে বলো, পরে পরে বলবো তোমাদেরকে। তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো আমার মানে হজমই হয় না, কিন্তু তবুও আমাকে কষ্ট করে এখন কয়েকটা দিন একটু চুপ থাকতে হবে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। যাই হোক, এখন যেই কাজে যাচ্ছি যাই, তারপর ওখান থেকে ডায়মন্ড প্লাজা যাবো। আমার ম্যাক্স থেকে ঘরে পড়া 2-4টে টপ কেনার আছে, একটা ফোন এসেছিলো যেন ভিডিওটা কেটে গেল। যাই হোক, 2-4টে টপ কিনবো, তারপর আমার একটা বালতি নেওয়ার আছে। বালতিটা তো আর ম্যাক্সে পাবো না, অন্য কোথাও দেখি যদি পাই, তো বালতি আর মগটা নিতে হবে, কারণ বালতি আর মগের অবস্থা খুবই খারাপ। বাথরুমের বালতি আর মগটাও বহু একদম অবস্থা খারাপ করে ফেলেছে, ওটা নিতে হবে। আর কি এটা বাজে স্বভাব গো তোমার। যাই হোক চলো, আমরা এখন বিশ্ব বাংলা গেটের সামনে। আচ্ছা, সবাই যে ফটোশুট করে এই জায়গাটা দাঁড়িয়ে কি, এই গ্রিন জায়গাটা দাঁড়িয়ে কি, এই জায়গাটা, এই যে দেখা যাচ্ছে এইখানটা, এই যে হচ্ছে বিশ্ব বাংলার, দেখা যাচ্ছে এই যে। আমি না মানে ছবিতে দেখি, ভিডিওতে দেখি, কিন্তু আমি বুঝতে পারি না যে বিশ্ব বাংলার গেটের সামনে দাঁড়িয়ে কি করে। না, আমরা না এই বিশ্ব বাংলা রেস্টুরেন্টটা একদিনও আসিনি, জানো তো, একদিন আসতে হবে। কি সুন্দর চারিদিক, বয় পরিষ্কার, কি ভালো লাগছে, মুখের মধ্যে রোদটা আসছে। আর যে এখন 5:15, আমার নিকো পার্কের, এই যে নিকো পার্কের গেট ক্রস করছে, সিনটি পাগল হয়ে গেছে দেখে, বলছে মাম্মাম চলো না চলো না নিকো পার্ক। না, নিকো পার্ক আজকে না, আবার অন্য কোনো দিন, একটু গরম পড়ুক তারপর ওয়াটার পার্কে যাবো। হ্যাঁ গো, একটু গরম না পড়লে পরে না ঠান্ডা লেগে যাবে। এখন তো ওয়েদারটা সেরকম গরম না, আবার ঠান্ডাও নয়। দেখো যেমন গাড়িতে এখন এসি চলছে, আবার বাইরে বেরোলে বেশ ভালোই গরম লাগে, ঠান্ডা লাগে হচ্ছে রাত্রের দিকটাতে। ওই জন্য এখন ঠিকঠাক নয় ওয়েদার, যখন আর একটু গরম পড়বে তখন একবার ওয়াটার পার্কে আসবো। ওয়াটার পার্কে আমি কখনো যাইনি, আমি নিকো পার্কেও যাইনি, ফার্স্ট টাইম আমি এবার যে গেলাম ওটাই ফার্স্ট টাইম। ইকো পার্কে বহুবার গেছি, মানে গলিগুলো মুখস্থ হয়ে গেছে, তাও এখনো পুরোটা কমপ্লিট করতে পারিনি। যেটুকু এরিয়ার 2 নম্বর গেট থেকে ঢুকে যেটুকু ঘোরা যায় সেটুকু ঘুরেছি। এই জায়গাটা কি সুন্দর দেখো, আমার যেটুকু যা চোখের সামনে পড়ে না যে সুন্দর জিনিস, সেটাই মনে হয় কি ক্যামেরা বন্দি করি তোমাদের সঙ্গে শেয়ার করব। কি যেন একটা দিগন্ত পার্ক ছিল এটা, জানো লেখা, রাত্রেবেলা আরো সুন্দর লাগে। নিকো পার্ক থেকে যেদিন যাচ্ছিলাম সেদিনকে খুব সুন্দর লাগছিল দেখতে। চলো যাওয়া যাক। আমার বিশাল আনন্দ হচ্ছে, আমি এখন মানে ইচ্ছা করছে কি যেন মুখ থেকে পট করে বেরিয়ে, ওর মুখটা দেখো, মুখ থেকে জাস্ট বেরিয়ে যাবে, কিন্তু বিশাল কন্ট্রোল করে আমি রয়েছি। যে আমি কিন্তু এরকম কন্ট্রোল করার মেইন ওই যে মানে কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, কতক্ষণে বলবো এরকম একটা প্যালপিটেশন আমার মধ্যে কাজ করে। কিন্তু একটা মাস আমাকে ওয়েট করে যেতেই হবে। আমার ভীষণ 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 খুশি আমি আজকে, কারণ আরো খুশি হবো এর পরের দিন, আমি আরো খুশি হব। বাট আনন্দ একটা মনের মধ্যে কাজ করছে, আর তোমাদেরকে বলার জন্য মনটা আরো বেশি আমার ছটফট করছে যে কতক্ষণে তোমাদের সঙ্গে শেয়ার করবো। যাই হোক, তোমাদের সঙ্গে তো শেয়ার আমি করবোই, আজ না হয় কাল না হয় পরশু করবো তো নিশ্চয়ই। আমার মতো তো আমি বলবো ততদিন তোমরা একটু অপেক্ষা করো, আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন একটু আমাদের মধ্যে থাক ব্যাপারটা, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের যে সিক্রেট কাজটা ছিল সেটা হয়ে গেছে, এখন যাবো হচ্ছে সোনার দোকানে। সোনার দোকান থেকে ও আমাকে ওমেন্স ডে উপলক্ষে একটা গিফট দেবে, আর তোমাদেরকে আমার ওমেন্স ডে উইশ করাই হয়নি। যাই হোক, 8 মার্চ ছিল ওমেন্স ডে, তো ওই জন্য আমাকে একটা গিফট দেবে। তো চলো দেখা যাক কি গিফট নিই, ওর ফোন এসছে, পরে দেখা হচ্ছে।
বাজে এখন 7:49। আমাদের সোনার দোকানের কাজ হয়ে গেছে, গিফট নেওয়া হয়ে গেছে। আর অনেক দিন পর ফাইনালি আমি যে দোকানের শাড়িগুলো ধুতে দিই ওয়াশের জন্য, তো সেই হ্যাঁ তো ওটা মুখ ফসকে বারবার বলে দিচ্ছে। যাই হোক, ওয়াশের জন্য যে দোকানে দিই, দোকানটা লাকিলি আজকে খোলা ছিল, তো শাড়িগুলোও নিনি। দেখো পিছনে পুরো দেখা যাচ্ছে না। যাই হোক, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাও। প্রচুর শাড়ি আর দিয়েছিলাম। 10টা তো জামদানি ছিল, আর 2টো কাঞ্জিবরম ছিল, আর একটা পিওর সিল্ক ছিল। এর ঘুম পেয়ে গেছে। চলো এখন কোথায় যাবো জানি না, বেরোনো যাক, পরে দেখা হচ্ছে। বাজে এখন 8:11। গেলাম এক্সপ্রেস ওয়েতে, এখন একটু খাবো চা। নামছি আমি। এখন বাজে 8:38। আমরা আসলাম ডায়মন্ড প্লাজা। ডায়মন্ড প্লাজায় আসলাম, ম্যাক্সে যাব একটু, আর খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। ও সিনটি গেম পার্লারে যাবে, ওই জন্য মুখটা গেছিল। এনার্জি আর একদমই নেই। এখন ডায়মন্ড প্লাজা ফুড কোর্টটায় বসেছি খেতে। কতটুকু গেছে অর্ডার দিতে, আর ম্যাক্স থেকে কয়েকটা জিনিস কিনলাম। আর সিন্ডি গেছিলো গেম পার্লারে, কিন্তু খেলতে পারেনি। ক্রিসপি চিকেন হয়ে গেছে আমাদের ডিনার কমপ্লিট। এবার হচ্ছে বাড়ি। অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে, অনেক কিছু দেখা হয়ে গেছে। এবার বাড়ি। আর শরীর দিচ্ছে না। সেই কটায় বেরিয়েছি আমরা? দুটোই বেরিয়েছি। এখন কটা বাজে কে জানো, দাঁড়াও, 10:05। ব্যাস, আর কতক্ষণ। আর শরীর দিচ্ছে না। বউটাও আছে মায়ের কাছে, আর মায়েরও শরীর ভালো না, তাও রেখেছে। এই আমার কপাল ভালো। চলো বাড়ি যাওয়া যাক। সিন্টির মনটা একটু খারাপ, কারণ একটু গেম খেলতে পারেনি। কার্ডটা একটু প্রবলেম করছিল, ব্যালেন্স 0 দেখাচ্ছিল, কিন্তু 0 ব্যালেন্স হওয়ার কোনো কথা নেই। তাও কেন দেখালো জানি না। ওই জন্য সময় ছিল না। পার্লার হ্যাঁ, গেম পার্লার অর্ধেক শাটার নেমে গেছে, ওই জন্য আর আমরা বেশি মানে তোর দেখাইনি। চলো পরে দেখা হচ্ছে, বাড়ি যাই। এখন আমি এসেছি বাড়িতে। আর বাড়িতে দেখো আমার মায়ের মুখটা একদম শুকিয়ে গেছে। প্রথমত মায়ের শরীরটা ভালো নেই, বিকালে জ্বর আসে। গলগুলো দেখো রসগোল্লা। আর আমি কিনেছি তো সোনার জিনিস, সেটা মাকে দেখালাম। মাকে না দেখালে পরে তো মন ভরবে না। পলাটা এখানে রেখে দেখো, সোনার পলাটা এখানে রেখে দিয়েছে, কিছু বলার নেই। এখন বাজে 11:30। চলে এসেছি বাড়িতে। এখন ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপর কি করব, তারপর শুয়ে পড়বো। দাঁড়াও আমি এইভাবে যাই, কারণ অতনু কিছু পড়েনি। তুই আবার কি করছিলি এখানে? কি করছিলি সত্যি কথা বল না। কিছু না কিছু গন্ডগোল এখানে পাকাচ্ছি, জানো তো। এই দেখো, দাঁড়াও না, এটিটা সরাই। এই যে এতগুলো শাড়ি ড্রাই ওয়াশে ছিল, আর এটার মধ্যে আছে আমার কেনাকাটি, আর এটার মধ্যে আছে আবার সোনার জিনিস। পরে দেখাচ্ছি, ফ্রেশ হয়নি তারপর দেখাচ্ছি। ভাবলাম চেঞ্জ করার আগেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, কারণ আজকে না এনার্জি নেই, জানো তো। যতটুকু এনার্জি আছে এখনই বের করে নি। এই দেখো সিন্টি কিনেছে, এটা দারুণ না দেখতে জিনিসটা। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে, এই শোলাগুলো কি থাকবে আদেও? বাবু ডাকছে, যাও, পাপা ডাকছে, আগে যাও। এই শোলাগুলো থাকবে কিনা আমি জানি না। কি সুন্দর না, স্ট্রটাও বেশ শক্তপোক্ত, সিলিকনের নয়, প্লাস্টিকের। তুমি যাও, আমি এগুলো দেখিয়ে নিই। এই একটা সিন্টি কিনেছে, আর একটা জুতো কিনেছে। এই যে জুতো। আর কি কিনেছে? ও, আর আমি কিনেছি ঘরে পরার জন্য এই শর্ট প্যান্টগুলো কিনেছিলাম না, তো সেটার জন্য টি শার্ট। আর স্টিকারগুলো তুলে দিই। একটু ঢিলা ঢালা টি শার্ট কিনেছি দুটো, একটা ব্ল্যাক, আর এটা কি কালার আমি জানি না, কি কালার বলে এটাকে।
আর এবার দেখাচ্ছি আমার ওমেন্স ডে গিফট। এই হচ্ছে আমার ওমেন্স ডে গিফট। ভালো লাগছে? আমি ব্যাক ক্যামেরায় না ভালো করে দেখিয়ে দেবো। ব্যাক ক্যামেরায় আমি ভালো করে দেখিয়ে দেবো, আমি পরেও তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে চোকারটা। আমার ড্রেসটা সাজটাকে ইগনোর করো, জাস্ট এটা দেখো। এই হচ্ছে ডিজাইনটা, মাঝখানে একটু মিনে করা রয়েছে, ধরো ক্লোজে দেখাই, মাঝখানে দেখো একটু মিনে করা রয়েছে, আর তিনটি এরকম ঝুলঝুল মতো, আর কটা বক্স আছে, একটা দুটো বক্স, আর এই টার্সেলের এই জায়গাটা, বেশ এটা ভালো লাগছে। চলো এখন আর বকবক করছি না, আজকের ব্লগটা কন্টিনিউ না করে আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।